ওই যে মেয়েটা যে ওর পেছনে ঘুরঘুর করে, কি যেন নাম, কিয়া কিয়া কিয়া, সে মেয়েটা কে? ফ্রেন্ড, ওর ব্যান্ডের সাথে যুক্ত। ব্যান্ডের সাথে যুক্ত? যদি ব্যান্ডের সঙ্গে যুক্ত হতো তাহলে সবার সঙ্গে না গিয়ে ওর পেছনে পেছনে কেন ঘুরছে? হ্যাঁ দেখ মা, আমার কি মনে হয় জানিস, যে প্রত্যুষ সবার সঙ্গে ফ্লার্ট করে। যদি তা নাই করতো তাহলে তোকে যখন এত ভালোবাসতো, সেই ভালোবাসা এত সহজে মরে গেল? ওর জীবনে অন্য একটা মেয়ে চলে এলো। আমাদের না কিছু বুঝতে বাকি নেই অর্ণা। মেয়েটা আর প্রত্যুষ তো সারাক্ষণই একসঙ্গে ঘোরাঘুরি করে। প্রত্যুষ যেখানে মেয়েটা সেখানে চলে আসে। কেন রে, ওর গানের দলের অন্য কোনো ছেলে মেয়ে তো কখনো আসে না, ওই মেয়েটা কেন আসে? তাতে কি প্রমাণ হয়? হ্যাঁ, ধরে নিলাম যে ওদের দুজনের মধ্যে একটা সম্পর্ক আছে, তাতে কি প্রমাণ হয় যে প্রত্যুষ সংকল্পকে মেরেছে? না না, তাতে এটা প্রমাণ হয় যে প্রত্যুষের অনেস্টি বলে কিছু নেই। ও কোনোদিন তোমাকে সত্যিকারের ভালোবাসেনি। আমাকে একটা কথা বলো তো, ওই যে ওই মেয়েটা যে ওর সঙ্গে ঘুরে, সে নিশ্চয়ই চাকরি বাকরি কিছু একটা করে না? হ্যাঁ, শি ইজ অ্যান ইঞ্জিনিয়ার। দেখেছো, আমি ওর সম্পর্কে কিচ্ছু জানতাম না, অথচ এক কথায় বলে দিলাম যে মেয়েটা চাকরি করে। আসলে কি জানো, যে প্রত্যুষ এমন কারোর সঙ্গে মিশবে না যার অর্থ নেই। না না, তুমি হয়তো চাকরি করতে না, কিন্তু আমাদের অবর্তমানে তুমি অগাধ সম্পত্তির মালিক হতে, আর তোমার অ্যাবসেন্সে এমন একটা মেয়ের সঙ্গেও মেলামেশা করছে যে চাকরি করে। দেখো, তোমার হয়তো শুনতে খারাপ লাগবে, কারণ ওর প্রতি তোমার একটা সফট কর্নার আছে, কিন্তু পুলিশ তো ইনভেস্টিগেট করে বলেছে যে খুন করার মোটিভ প্রত্যুষের ছিল। হ্যাঁ, আচ্ছা আমাকে একটা কথা বলো তো, যে ওকে সকালবেলাতেই ঠাকুরিয়া কেন যেতে হলো? ঠাকুরিয়া গেছিল? তুমি তো দেখছি কিছুই জানো না, শুধু শুধু তর্ক করছো। ও সকালবেলা ঢাকুরিয়া গেছিল, ঢাকুরিয়াতে কে আছে বলো তো? বন্ধু বান্ধব থাকতে পারে। যা, ব্যাপারটা একটু 2+2 4 হয়ে যাচ্ছে না? মানে সংকল্প গেল, প্রত্যুষও গেল। সংকল্পের তো ওখানে যাওয়ার কোনো কারণ ছিল না। না দেখো, এমনও তো হতে পারে যে প্রত্যুষ ওকে ডেকেছিল। হতে পারে কি বলছো তুমি? সেটাই তো হয়েছিল, সিসিটিভি ফুটেজে প্রত্যুষকে দেখা গেছে। আরে বাবা, পুলিশ তো সেটা দেখেই জানতে পারলো কি প্রত্যুষ সেই সময় ঢাকুরিয়াতে ছিল। আর না, সংকল্প কিন্তু লাস্ট ফোন কলটা প্রত্যুষকেই করেছিল সেই রাত্রিরে, কলেজ থেকে পাওয়া গেছে সেটা। প্রত্যুষ হয়তো কোনো কারণে ফোনটা অ্যান্সার করেনি, তাই সংকল্প হয়তো সকালবেলা ঢাকুরিয়াতে গেছিল ওর সঙ্গে দেখা করতে। সেটা হতেই পারে, আর সেই জন্যই হয়তো ওকে ঢাকুরিয়া যেতে হয়েছে। এসব হতে পারে না, কিছুটা হতে পারে না। দেখো মা, দেখো কাল থেকে হিয়ারিং শুরু হচ্ছে। তুমি বিশ্বাস করো আর না করো, হিয়ারিং তো থেমে থাকবে না। অন্য আমার শুধু একটাই কথা তোমার কাছে, এত ভালো একটা ছেলে যার ভালোত্বের দাম দিতে হলো তার জীবন দিয়ে, অন্তত তার খুনের বিচারটা সঠিক হোক। আমরা জানি তোমার সঙ্গে প্রত্যুষের একটা সম্পর্ক ছিল, ইনফ্যাক্ট এখনো পর্যন্ত তোমার একটা সফট কর্নার ওর প্রতি আছে, কিন্তু তাই বলে তুমি ওকে মুক্তি দিয়ে দিও না প্লিজ। আমি কোনো কিন্তু নয় মা, কোনো কিন্তু নয়। পুলিশ নিশ্চিত না হলে এটা লিখতো না চার্জশিটে, এরপরে তো কোর্ট বিচার করবে। কিন্তু পুলিশ তো চার্জশিটে এটা লিখেছে যে খুনি হিসেবে ওরা প্রত্যুষকে সন্দেহ। দেখো মা, পুলিশের তোর সঙ্গে কোনো ব্যক্তিগত আক্রোশ নেই যে পুলিশ হাত ধুয়ে পেছনে লেগে পড়বে। হ্যাঁ, নিশ্চয়ই ওর কথায় কোনো অসঙ্গতি খুঁজে পেয়েছে, কোনো প্রমাণ পেয়েছে, সেই জন্যই ওর নামটা চার্জশিটে দিয়েছে। প্রমাণ কি হয়েছে? ওরা কি কোনো প্রমাণ পেয়েছে যে প্রত্যুষ সংকল্পকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে? না না, কোনো প্রমাণ পাওয়া যায়নি। ওখানে তো কোনো সিসিটিভি ছিল না, আর কোনো ওই সাক্ষীও পুলিশের হাতে আসেনি। আর সেই জন্যই তোকে তুলে নিয়ে গেছে কনফেশন আদায় করবে বলে। মানে ওর গায়ে হাত দিয়েছে, পুলিশ ওকে মারছে। দেখো, ওকে আদর করবে বলে তো আর তুলে নিয়ে যায়নি। মানে সোজাসুজি ও যদি কিছু স্বীকার না করে তাহলে তো একটু জোর করতেই হয়। না না না,
এতে কিন্তু আমাদের কোনো হাত নেই। আইন আইনের পথে চলে। আমার জীবনের এত ক্রাইসিসে প্রত্যুষ সবসময় আমার পাশে ছিল। যখন তোমরা ছিলে না, প্রত্যুষ ছিল, আর যেভাবে সাপোর্ট দিয়েছে তোমরা ভাবতেও পারবে না। প্রত্যুষ ছিল, ওর পরিবারের সবাই ছিল। তাদের স্বার্থ ছিল তাই। অর্ণা চুপ করো। কেন চুপ করবো আমি? আমি তো যা বলছি সত্যি বলছি। ওদের স্বার্থ ছিল অর্ণা। ওদের ছেলে কোনো রোজগার পাতি করে না, ওরা গরিব, সেই জন্য তোমার পাশে এসে দাঁড়িয়েছিল। তোমাকে দরকার ছিল ওদের। হ্যাঁ, আর দেখো সংকল্প খুন হওয়ার পর থেকেই কিন্তু ওরা বেশি আসছে তোমার কাছে। একটা কথা আমাকে ভেবে বলো তো, যে মানে সংকল্পর সঙ্গে তোমার যখন বনিবনা শুরু হলো, তখন নিশ্চয়ই প্রত্যুষ বেশি আসতো না তোমার কাছে। Isn't that normal? আমরা দুজন যখন সংসার করার কথা ভাবছি তখনও মাঝখানে কেন আসবে? ওর কি আত্মসম্মান নেই? আরে এটা আত্মসম্মানের প্রশ্ন নয়, ও গোড়া থেকেই প্ল্যান করেছিল যে তোমাদের জুড়িটা ভাঙার। দেখো, তোমরা যদি এক হয়ে যাও, এদের সেই বিদেশে চলে যাও, ও তো কোনোদিন তোমাকে পাবে না। মানে তোমার সম্পত্তি, প্রপার্টি, তোমাকে ওর কোনোদিন প্রয়োজন ছিল না। সেই জন্য তো একটা ওই সেকেন্ড লাইন একটা ও রেডি করে রেখেছিল ওই মেয়েটা। প্লিজ, আমি আর এসব শুনতে চাই না, প্লিজ। আমাদেরও কি ভালো লাগছে তোমাকে এরকম ভাবে কথা বলতে? আমাদের রাগ হচ্ছে অর্ণা, আমাদের রাগ হচ্ছে। আমরাই তো দেখে শুনে তোমার সঙ্গে সংকল্পের বিয়ে দিয়েছিলাম, তাই না? আর এই বিয়েটা হয়েছিল বলেই আজকে সংকল্পকে এইরকম ভাবে পৃথিবী থেকে চলে যেতে হলো। কি বলতে চাইছো তুমি? হ্যাঁ অর্ণা, তোমার সঙ্গে বিয়ে হয়েছিল বলেই ছেলেটার জীবনটা শেষ হয়ে গেল। নাহলে ভাবো তো, অমন একটা ভালো ছেলে, কত ব্রাইট তার ফিউচার হতো, কত ভালো সে থাকতো। তোমার সঙ্গে বিয়ে হলো, আর ওই প্রত্যুষ ওকে ছুতে পারলো। তোমরা ধরেই নিয়েছো না যে প্রত্যুষ সংকল্পের খুন করেছে? দেখো, বিশ্বাস অবিশ্বাসের কোনো ব্যাপার নেই, কারণ আমরা তো ব্যাপারটাকে নিউট্রালি দেখছি, তাই না? আর এর সঙ্গে তো প্রত্যুষের কোনো ব্যক্তিগত সম্পর্ক ছিল না তোমার মতো, যে তোমার মতো আমরা বায়াসড হয়ে কথা বলবো। কি করতে বলছো তুমি আমাকে? কি করব আমি? কোর্টে যখন তোমাকে প্রশ্ন করবে, তুমি তার সত্যি সত্যি উত্তর দেবে। কোনো কথা এড়িয়ে যাবে না, কোনো কথা গোপন করবে না। যা জানি আমি সেটা বলবো, কেন কিছু গোপন করতে যাব? সে তুমি করতেই পারো। তোমার মনে হতে পারে যে কোনো কথা গোপন করলে হয়তো প্রত্যুষ বেঁচে যাবে, কিন্তু গোপন করে কোনো লাভ নেই। উকিলরা কিন্তু সব সত্যি কথা টেনে বের করবে। দেখো না, তুমি যত কোঅপারেট করবে, সংকল্পর খুনি কিন্তু তত তাড়াতাড়ি ধরা পড়বে। না না, আমি তো বলছি না যে প্রত্যুষ খুন করেছে, আমি তো নিজের চোখে দেখিনি, কিন্তু পুলিশ বলছে। ওরা তো সেইভাবে চার্জশিট সাজিয়েছে। হ্যাঁ, এরপর হিয়ারিং শুরু হলে বোঝা যাবে যে কোথাকার জল কোথায় গিয়ে দাঁড়াচ্ছে। শোনো, কালকে তুমি কিন্তু কোর্টে যাবে। হ্যাঁ, সওয়াল জবাব কি হচ্ছে তোমার জানা দরকার। ফাইন, আমি যাব। সংকল্পকে কে খুন করেছে তার জন্য পুলিশকে আমি সব রকম ভাবে সাহায্য করব, কোঅপারেট করব। আমি চাই সংকল্পের খুনির শাস্তি হোক, চরম শাস্তি। আর আমি তার জন্য কোনো পক্ষপাত করব না। যে খুনি বলে প্রমাণিত হবে তাকে শাস্তিও পেতে হবে, সে যেই হোক। এই তো চাই, এই তো চাই। দিস ইজ দ্য রাইট স্পিরিট। একটা ছেলের আত্মার উপর এইটুকু শ্রদ্ধা রাখিস না, ছেলেটা যেন তার খুনের সঠিক বিচার পায়। তাহলে দেখবি তার আত্মার শান্তি হবে। সে বুঝবে তুই তাকে ঠকাসনি, তুই তাকে সত্যি করে ভালোবেসেছিলিস। স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে
এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন। cholo, 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 palta.